আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লেসন 34 থেকে 39 পর্যন্ত যে শিখলাম আমরা সেটি তুলনামূলক আলোচনা নিয়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন লেসন 34 থেকে এই 39 পর্যন্ত সবগুলোতেই পয়ের ব্যবহার, অর্থাৎ পয়ের আঁচড় দিয়ে সবগুলোর ব্যবহার হয়েছে। শব্দ গঠন কোথাও প প্রথমে, কোথাও পাচ্ছি পরে, কোথাও শুরুতে, কোথাও শেষে, কোথাও সংযুক্ত, কোথাও আবার বিচ্ছিন্ন করে। এই কয়েকটি লেসনেই লক্ষ্য করবেন সবাই বেশিরভাগই ভুল করবেন। এই ভুলটা কিভাবে দূর করা যায় বা কীভাবে মনে রাখা যায় কোনটা কোথায় বসবে এটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের আর কোনো এই কয়েকটি লেসন নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হবে না বা থাকবে না, সহজে বুঝতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন লেসন 34-এ আমরা শিখেছি প্রো প্রি প্রে, প্রো প্রি প্রে প্রা প্রো, এর জন্য প, ঠিক আছে। লেসন 35-এও শিখেছি আমরা পরিপড়া, পড়ি বা পড়া, এটার জন্য প। এবং লেসন 36-এ আমরা শিখেছি প্রতিযুক্ত শব্দ নিয়ে, প্রতি, এখানেও কিন্তু প আছে। এবং লেসন 37-এ আমরা শিখেছি পর্যন্তযুক্ত শব্দ নিয়ে, পর্যন্ত, এখানেও কিন্তু প। আবার লেসন 38-এ আমরা শিখেছি পূর্বাপর, পূর্বা পরযুক্ত শব্দ, এখানেও কিন্তু প। এবং লেসন 39-এও আমরা শিখেছি পূর্ণ বা পণ্যযুক্ত শব্দ নিয়ে, এখানেও কিন্তু প। লক্ষ্য করুন এই সব কোটিতে কিন্তু পয়ের সমাহার, তাই না? তাহলে আপনারা কোনটা কীভাবে মনে রাখবেন? আশা করছি এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আর এই কয়েকটি পর্ব নিয়ে, এই 6টি পর্ব নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন প্রথমে প্রো প্রি প্রে প্রা প্রো, এটা কিন্তু জন্য প শিখেছি এবং এটা ছিল কিন্তু সংযুক্ত, বাক্যের সঙ্গে শব্দের সঙ্গে যুক্ত করে লিখতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এটা আমরা যুক্ত করে দিচ্ছি। এটা কীভাবে মনে রাখবেন? লক্ষ্য করুন প্রো কিন্তু একাই, ঠিক আছে। প্রভাত যদি লিখে না প্রভাত, লক্ষণ প্রভাত, প্রভাত, ভয়াকার ত, লক্ষণ প্রো কিন্তু উপসর্গ, এই উপসর্গ একাই, যেহেতু একাই আছে এই জন্য আমরা পটাকে যুক্ত করে লিখবো। এই একাই 100, এই জন্য এর সঙ্গে ভাতের সঙ্গে যুক্ত করে লিখবো, কারণ একা উচ্চারিত হতে পারেন না, একার কোনো অর্থ থাকে না এদের। যেহেতু এদের কোনো অর্থ থাকে না, যুক্ত হতে হয়, তারপরে এদের অর্থ তৈরি হয়, তাই আমরা এই পটাকে এখানে যুক্ত করে লিখতাম, প্রভাত, যুক্ত করে দেব। এবার লক্ষ্য করুন পড়ি বা পড়া, পড়ি ও পড়ার ক্ষেত্রে পরিবেশ, তাই না? পরিবেশ, পড়ি পড়া, এই পরিবেশটা কিন্তু প্রথমে থাকছে, তাই না? যখন পড়ি একটা কিন্তু উচ্চারণ করা যাচ্ছে, শব্দ গঠন একটা শব্দের মতো বলা যাচ্ছে, বেশটাকেও আলাদা বলা যাচ্ছে, তাই পড়িটাকে আমরা একটু উপরে করে দেবো। পড়ি বয়েকারে বে দন্তস পরিবেশ, এই পড়ি যেহেতু শুরুতে আছে এবং শুরুতেই বসবে, পরিবেশ পড়াশোনা শুরুতে থাকবে, এই জন্য আমরা এটাকে উপরে দেব। লক্ষ্য করুন এটা কিন্তু উপরে থাকবে, একটু উপরে, শব্দ থেকে একটু উপরে। এবার লক্ষ্য করুন প্রতি প, এখানে কিন্তু প আছে এবং এর সঙ্গে রস্বইকার, আমরা রস্বইকার বলেছিলাম যে রস্বইকারের জন্য রস্বইকার যুক্ত করতে হবে, ছোট্ট করে একটু 6 আমরা শিখেছিলাম 6, ঠিক আছে। প্রতি, তাহলে কি 6 দ্বারা আমরা বুঝবো যে প্রতি, তাই প্রতিপালন যদি লিখি মানে প্রতিপালন, ঠিক আছে, প্রতিপালন। তাহলে প্রতি কিন্তু আলাদা, তাই না? প্রতি আলাদা না, প্রতি দুইটা মিলে একটা যে শব্দ গঠন হয়েইছে, প্রতি আলাদা কিন্তু উচ্চারণ করা যায় একটা শব্দের মতোই। তাহলে প্রতিপালন আলাদা, প্রতি আলাদা আছে এবং পালন আলাদা আছে, এই জন্য আমরা প্রতিটাকে যেহেতু 6 হিসেবে লিখবো, প্রতি, এই যে প্রতি আলাদা বিচ্ছিন্ন করে থাকবো, প্রতি পালন, প আকার
ল ন প্রতিপালন। প্রতিটাকে আমরা বিচ্ছিন্ন করে লিখবো, আলাদা করে লিখবো। আপনি চাপিয়ে লিখবেন, তাহলে সমস্যা হবে না। প্রতিপালন, এই হচ্ছে প্রতি। 6, এটা আপনারা মনে রাখবেন। 6 হলে এটা বিচ্ছিন্ন থাকবে এবং শুরুর দিকে বসবে। প্রতিপালন, আর কোনো সমস্যা নেই। প্রতি থাকলেই 6। প, এই যে প্রো আছে, এখানে আবার প্রো দিয়ে এই প্রো মনে করিয়েন না, প্রোর সঙ্গে তি আছে, প্রতি আছে, দুটো মিলে একসঙ্গে। কিন্তু এই রস্বীকার পর সঙ্গে তি, প্রতি রস্বীকার করার জন্য এই যে ছোট্ট করে বৃত্ত দিলাম, 6 হয়ে গেল। প্রতি মানে 6, এই 6টাকে আমরা বিচ্ছিন্ন করে লিখব। এবার লক্ষ্য করুন পর্যন্ত, পর্যন্তও কিন্তু বিচ্ছিন্ন। প, এটা কিন্তু প। আমরা লিখেছিলাম যে রাত পর্যন্ত, যে লিখি রাত পর্যন্ত, পর্যন্ত, যেহেতু পর্যন্ত শেষে আছে, আমরা শেষেই দেবো ওটাকে। এক কথা মনে রাখবেন, পর্যন্ত শেষে আছে, শেষেই দেবো আমরা, তাই না? র আকার তো, রাত পর্যন্ত, এই যে প শেষে দিলাম, পর্যন্ত হয়ে গেল, রাত পর্যন্ত। তাহলে পর্যন্ত শেষে আছে, আমরা শেষেই দিলাম। এখানে প্রতি শুরুতে আছে, শুরুতেই দিলাম প। পরিবেশ, বেশ একটু সামনে উপরে থাকে, পরি যেহেতু প্রথমে আছে, এটা আমরা উপরে দেবো একটু, পরিটাকে। এবার লক্ষ্য করুন এই কয়েকটা কিন্তু শুধু প দিয়েই, ঠিক আছে, এর সঙ্গে কোনো কিছু যুক্ত হয়নি, শুধু এখানে রস্বইটা যুক্ত হয়েছে, সমস্যা নেই। আর পর 38 নম্বর দেখেন, পর এর সঙ্গে কিন্তু র আচরণ যুক্ত হচ্ছে, তাহলে পর এইভাবে যুক্ত হচ্ছে। তাহলে সহজে মনে রাখতে পারেন পর। আমি বলেছি মিরপুর, এর সহজে মনে থাকবে মিরপুর, ময়ের ছেলে মির পর। এর সঙ্গে যদি পর সঙ্গে র যুক্ত হয়েছে, এরপর সহজে মনে রাখতে পারবেন পুর শেষে আছে, পুর শেষে দিয়ে দিলাম আমরা। অনুরূপভাবে লেসন 39 এরকম সেম, এর সঙ্গে নয় আছে যুক্ত হয়েছে, পূর্ণ বা পণ্য, হ্যাঁ। অর্থপূর্ণ যদি লিখি আমরা অর্থপূর্ণ, ঠিক আছে। অর্থপূর্ণ যে অর্থপূর্ণ, প ন যুক্ত হয়েছে, যে প ন যুক্ত হয়ে এইভাবে হবে, প ন যুক্ত হয়ে এইভাবে যুক্ত হবে, তার অর্থ প ন, এই যে অর্থপূর্ণ, তাহলে হয়ে গেল অর্থপূর্ণ। তাহলে লক্ষ্য করুন এখানে পর থাকলে পয়ের সঙ্গে র যুক্ত হয়েছে, এখানে পণ্যর জন্য পয়ের সঙ্গে ন যুক্ত হয়েছে। লক্ষ্য করুন প আছে, পর সঙ্গে র আছে, পর সঙ্গে র যুক্ত করে দিয়েছি, পর সঙ্গে দন্তন্য আছে, পর সঙ্গে দন্তন্য যুক্ত করে দিয়েছি। এই দুইটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি। প্রভাত, এখানে শুধু এই 4টা শুধু মনে রাখবেন। প্রভাত, উপসর্গ, উপসর্গ একা উচ্চারিত হতে পারে না, শব্দ গঠন করতে পারে না, যার কারণে আমরা যুক্ত করে দিয়েছি এখানে। পরিবেশ, যেহেতু আলাদা প্রথমে আছে, একটু উপরে দিয়ে দিচ্ছি, পরিবেশ উপরে দিয়ে দিলাম। প্রতিপালন, প সঙ্গে এই যে রস্বীকার আছে, প্রতি 6 এবং প্রথমে আছে, এই জন্য প্রথমে দিচ্ছি প্রতিপালন। রাত পর্যন্ত শেষে আছে, পটাকে শেষে দিচ্ছি, শেষ। এই হচ্ছে সিম্পল। এই টেকনিকটা আপনারা অবলম্বন করলে আপনারা খুব সহজেই এই 6টি লেসন মনে রাখতে পারবেন। আর এই 6টি লেসন আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কি, যদি আপনি প্র্যাকটিস না করেন বা যদি মনে করেন যে না হয়ে গেছে, অনেক সময় দেখা যায় যে মনে হয় যে হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিস করতে গেলে এলোমেলো হয়ে যায়। তাই আপনারা এই কয়েকটি লেসন অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। আর একটা কথা, যে কথাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যখন একটা লেসন শুরু করবেন, তার শুরু করার পূর্বে শুরু থেকে যতগুলো লেসন শিখলেন এখন পর্যন্ত, প্রত্যেকটা লেসন একটা করে এক্সাম্পল হলেও প্রতিদিন প্র্যাকটিস করবেন। অর্থাৎ একটা করে লেসন শুরু করার আগে পূর্বে যতগুলো লেসন আছে সবগুলো একটা করে এক্সাম্পল হলেও শুরু করবেন, প্র্যাকটিস করে আসবেন। তাহলে দেখবেন যে আপনাদের দক্ষতাটা কত বেড়ে যায়। আর প্রতিদিন অবশ্যই প্র্যাকটিস ফাইল থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ফাইলের বাইরেও প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের গতিটা খুব বেড়ে যাবে। আজকে আর ভিডিও বেশি বড় করছি না। আপনারা আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলের মাঝে শেয়ার করে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।